আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই পৃথিবীর মধ্যে যদি জ্ঞানী থাকে, যদি আকলওয়ালা থাকে, যদি বুদ্ধিজীবী বুদ্ধিমান থাকে, তাহলে ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিয়ামান যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, ওজর না থাকে, আপত্তি না থাকে, রোগ না থাকে, ব্যাধি না থাকে, তাহলে দাঁড়াইয়া পড়ে। আর যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে, দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কয় বান্দা তোর দাঁড়ানোর দরকার নাই, তুই দাঁড়াই মাথা ঘুরাই পড়িচ্ছা আবার বাঁকা হয়ে যাবি, তুই নামাজটা বসি বসি পড়। তোর এই বসা পড়া নামাজ আমি আল্লাহ কবুল করে লমু। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চু নামাজে মুস্তাহাজা রকসতাস। আর আল্লাহ কয় বান্দা হঠাৎ করি তুই গুড়ি পড়ে গেছ, তোর ছেলেরা অ্যাম্বুলেন্স আনি তোরে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নেওয়ার সাথে সাথে ডাক্তাররা তোরে সিটে শোয়াইয়া তোর নাকের মধ্যে অক্সিজেন মাস্ক লাগাইয়া দিছে, হাতের মধ্যে স্যালাইন লাগাইয়া দিছে, সিটের মধ্যে তোরে শোয়াইয়া দিছে, কিন্তু তোর হোশ আছে। মাগরিবের নামাজের আজান হইতেছে, তুই আজানের আওয়াজে বুঝতে পারতেছ এটা মাগরিবের নামাজের আজান। ওয়াক্ত সম্পর্কেও তোর খবর আছে, আজানের দ্বারাই বুঝতেছ মাগরিবের নামাজের আজান। এই সময় বান্দা তুই কি করবি? তুই তোর ছেলেরে ক বাবারে আমারে একটা মাটির দলা আনি দে। মাটির দলা একটা আনি দিলে হিয়ারে বুকের রূপে থুই, এই মাটির দলা হিয়ার রূপে এমনি হাত মারবি, হাত মারি এমনি করি এখানে জাড়িয়ে লেবি, জাড়ি আদনোয়ান্দি হইলা চেহারাইটারে মাসে করবি, চেহারাইটারে মাসে করবি। এরপরে মাটির দলা হিয়ার রূপে আবার হাত মারবি, হাতের একখানা করে জাড়ি বাম হাত দি ডাইন হাতের মাসে করবি, এবারে ডাইন হাত দি বাম হাতের মাসে করবি, ভিতরে ভিতরে পবিত্রতা অর্জনের নিয়ত করবি। আল্লাহ কয় বান্দা ওই গেছে তোর পবিত্রতা অর্জন। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বান্দা তোর পবিত্রতা অর্জন হয়ে গেছে, তোর এখন আর গোসল করানোর দরকার নাই, তোর এখন আর অজু করানোর দরকার নাই। তুই এবার কি করবি? তুই যেমনি আছো তেমনি শোয়াত থাক, শোয়াত থাকি ক আল্লাহু আকবার, শোয়াত থাকি ক আল্লাহু আকবার। এবারে তুই নামাজের মতো সানা পড়, আলহামদু পড়, আলাম তারা পড়। এরপরে আল্লাহু আকবার কই বালিশের তুন মাথারে 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠা, 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠাই ক সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তোর রুকু হয়ে গেল। এবারে সামি আল্লাহু লিমান হামিদা কই মাথারে আবার বালিশের উপরে থোপ, বালিশের উপরে থুই, আবার আল্লাহু আকবার কই মাথারে উপরের দিকে উঠা, আগের তুন একটু বাড়াই উঠাইস, আগের বাড়ি যে দূর উঠাইছ হে আতুন কুদ্দুরা বেশি উঠা, উঠাই এবারে ক সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার ক। এই পদ্ধতিতে বালিশের উপরে শুই শুই ইশারায় রুকু করি, ইশারায় সিজদা করি, ইশারায় কদা করি তুই নামাজ আদায় কর। ওয়ালা জুনুবিহিম, বান্দা শুইয়া শুইয়া পড়বি নামাজ, তোর শোয়া নামাজ আমি কবুল করব। এই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চু নামাজে মুস্তাহাজা রকসতাস। বান্দা হুঁশ যতক্ষণ থাকে, নামাজের ওয়াক্ত যতক্ষণ চিনবি ততক্ষণ দাঁড়াই পারলে দাঁড়াই পড়বি, দাঁড়াই না পারলে বসি পড়বি, বসি না পারলে শুইয়া পড়বি। তারপরেও নামাজ ছাড়তে পারবি না। যদি নামাজ ছাড়বি, নামাজ না পড়বি, তাহলে ব্যাককলের খাতার তোর নাম লেখা হইব। কার খাতা? ব্যাককলের খাতা। কারণ সারা দুনিয়ার ব্যাককলের গোষ্ঠী হইল বেনামাজি। আমি কইনি আল্লাহ কর, আল্লাহ উলুল উলুল আলবাবের পরিচয় দেন। উলুল আলবাব কারা? আকলওয়ালা কারা? জ্ঞানী কারা? সত্যিকার অর্থে বুদ্ধিজীবী কারা? আমার ভাইরা দোস্ত আবাব, বাংলাদেশে তো যাতে বুদ্ধিজীবী হেতেরটা হেতে প্রচার করে, আর নইলে দালাল কতগুলারে টেয়া দি কোয়াই লয় আরে বুদ্ধিজীবী ক। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার দালালের ঘরে দিয়া, সারা দুনিয়ার মিডিয়ার ঘরে দিয়া তুই যত বুদ্ধিজীবী নিজের নিজে কোয়াই লইবি, বুদ্ধিজীবী কবরস্থান লই যাই তোরে দাফন করিয়া আইব, গোড়ার ডিমো আল্লাহর কাছে বুদ্ধিজীবী অতিন যতক্ষণ নামাজ না পড়বি, যতক্ষণ নামাজ না পড়বি। কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার অন্তর্গত
ঐতিহ্যবাহী ইলমি মারকাজ জামিয়া রহমানিয়া জমিরিয়া শিহর এর বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। প্রথমে জ্বর হয়েছে, জ্বর চলে যাওয়ার পরে এবার কাশি হয়েছে। এই কাশিটা এখনো পর্যন্ত যায় নাই। কাশির কারণে আমি অনেক কষ্ট পাইতেছি, আর রেস্টের অভাবে এটা ঠিক হইতেছে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করি, আমি অসুস্থ মানুষ, অল্প সময় কথা বলবো, মেহেরবানি করি কেউ ডিস্টার্ব করবেন না। যদি মনোযোগ সহকারে কিছু শুনতে চান তাহলে বসেন, আর যদি অমনোযোগী হইয়া থাকেন এদিক সেদিক তাকাইবেন, আরেক দিকে ফিরে বসে থাকবেন, কথাবার্তা বলবেন, মোবাইল রিসিভ করি মোবাইলে কথা বলবেন। আল্লাহর ওয়াস্তে আপনি মেহেরবানি করি উঠি চলে যান। আমাকে ডিস্টার্ব করলে আমি কথা বলতে পারি না। প্যান্ডেলের উত্তর পাশে মাদ্রাসার বারান্দার ভিতর যেই কথাবার্তা হইতেছে, আওয়াজ আসতেছে, এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ এটা বন্ধ করেন। বারান্দার ভিতরে কথাবার্তা বন্ধ করেন। মাদ্রাসার ছাত্ররা যেগুলা এখানে ঘোরাঘুরি করতেছে এদেরকে হয় ভিতরে ঢুকান, না হলে মাঠে বসান। মাদ্রাসার একজন ওস্তাদ সেখানে একটু ডিউটি করেন বারান্দায়। এরা কি মাহফিলে আসছে না এখানে আড্ডা দেওয়ার জন্য আসে? এই তো আমি দিলে দিলে যেটা যারে কল্পনা করি এমনি আসি পৌঁছে গেছি। মাওলানা মামুন সাহেব দিলে দিলে কল্পনা করতেছি, এই জন্য গত কয়েকদিন আগে উনার মাদ্রাসার মাহফিল গেছে। এত সুন্দর, এত সুশৃঙ্খল, বুঝছেন, এত সুন্দর মাহফিল। আমি আসতে আসতে আমার ড্রাইভারের বলতেছি, বিশৃঙ্খলা হইলে আর কথা বলতে শান্তি নাই, বলিও মজা নাই, শুনিও মজা নাই। আর এই শোনার কোনো ফায়দা নাই। আরো আরো বাড়ি গেছে কথার আওয়াজ। এখানে অফিসের ভিতরে, মাদ্রাসার অফিসের মধ্যে কি কেউ কথা বলে? এই মোবাইলওয়ালা, আর একবার মোবাইল উপরের দিকে উঠাইলে তোর খবর আছে। এশার নামাজের পরে কারি সাহেব হুজুর যে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, ওই আয়াতটা আমার অত্যন্ত মহাব্বতের ছোট ভাই মাওলানা শামসুদ্দৌলা আশরাফী সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি ওই আয়াতটার উপরে আপনাদের সামনে আলোচনা করছেন। আমি বরকতের জন্য আবার আমিও সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। কিছু কথা আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ পাক যেন এমন বলার শোনার আমাদেরকে তৌফিক দেন যেগুলা দুনিয়া আখিরাতে আমাদের উপকারে আসে, আমরা যেন সবাই মানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিন রাত্রের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিন, নিশ্চয় নিদর্শন রয়েছে। কার নিদর্শন? একটা আরবি গ্রামার, লা আয়াতিনের নিচে যে তনবিন আছে, কাসরা তনবিন, দুই জের, এটা আয়জে মুজাফিলাই, আয় লা আয়াতিল খালেক। কার নিদর্শন? স্রষ্টার। কার? স্রষ্টার। আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত্র দিনের পরিবর্তনের মধ্যে স্রষ্টার নিদর্শন রয়েছে। কার জন্য? লিউলিল আলবাব, লিউলিল আলবাব, আকলওয়ালার জন্য। কার জন্য? কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম। আরবি একটা প্রবাদ আছে, তুমি মানুষের সাথে কথা বলো তাদের বুঝ ব্যবস্থা অনুসারে। যেইভাবে কথা বললে তোমার শ্রোতারা, তোমার সম্বোধনকৃত মানুষেরা বুঝবে, তুমি সেইভাবে কথা বলো। তুমি পাণ্ডিত্যপূর্ণ কথা বললা, যেটা তোমার শ্রোতারা বুঝলো না, এই কথার কোনো মূল্য নাই। আমি অন্য শব্দ দিয়া এই উলুল আলবাবের অনুবাদ করতে পারতাম, কিন্তু সোজা সোজা আকলওয়ালা দিয়ে তর্জমা করছি কেন? আপনারা সবাই বুঝবেন। আর আকলওয়ালা দিয়ে তর্জমা করছি যে এটা কোনো তাফসিরের খেলাফ ন। উলু এটা জুর জমা, আরবি গ্রামার, জুর জমা উলু, জমা মিন গায়রে লফজিহি, এটা এজাফত ছাড়া ব্যবহার হয় না। তো উলুল আলবাব, আলবাব লুব্বুনের বহু বচন, লুব্বুনের জমা। লুব্বুন মানে আকল, লুব্বুন মানে আকল। তো উলুল আলবাব মানে আসহাবুল আকল, বাংলায় হলো আকলওয়ালা। বাংলায় কি? আকলওয়ালা। তাহলে নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত দিনের পরিবর্তনের মধ্যে স্রষ্টার নিদর্শন রয়েছে আকলওয়ালাদের জন্য। এই হলো শাব্দিক অনুবাদ। এইটা আগে বলিলই, তারপরে আবার সামনের দিকে বলবো ইনশাআল্লাহ। এইটা বুঝেন। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, অর্থাৎ এই যে আমাদের মাথার উপরে একটা আসমান আছে, মাথার উপরে এই আসমানটা কি আপনারা দেখেন? জি, ভুল। আসমান আপনারা দেখেন না, আসমান দেখার সুযোগ নাই। আসমান আল্লাহ পাক আশরাফ হিসাব বলছেন কয়টা বানাইছেন? 7টা। এই 7 আসমানের সর্বনিম্ন আসমান যেটা পৃথিবীর দিকের থেকে কাছে, এইটা পৃথিবীর থেকে 500 বছর রাস্তার দূরত্বে আছে। 500 বছর কিসের গতিতে? সাইকেলের গতি, মোটর সাইকেলের গতি, প্রাইভেট কারের গতি, হেলিকপ্টারের গতি, প্লেন, রকেট না। এই কারেন্ট দেখতেছেন যে কারেন্ট, এই কারেন্টের গতি 500 বছর রাস্তার দূরত্বে। কারেন্টের গতি আপনার ঘরে আমি কেমনে বুঝাইতাম? বাংলাদেশের কাপ্তাই যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে যে পাওয়ার হাউসের মেইন সুইচ আছে, ওই মেইন সুইচটা অন করলে সারা বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছায় 7 মিনিট লাগে। কয় মিনিট? 7 মিনিটে গোটা বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ পৌঁছায়। এবার চিন্তা করেন বিদ্যুতের গতি কত দ্রুত। এখন
কথার কথা, পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত যদি একটা তারের কানেকশন দেওয়া হয় ও তারের উপরের মাথায় একটা বাল্ব লাগানো যদি হয় আর নিচে কারেন্টের লাইনের লগে তারটার কানেকশন দিয়া যদি একটা সুইচ লাগানো হয়, তো পৃথিবীর থেকে এই সুইচটা টিপ দিলে প্রথম আসমানের নিচে লাগানো বাল্ব এটা জ্বলতে 500 বছর লাগবে। এবার কি পরিমাণ দূরত্ব উপরে প্রথম আসমান? নবীজি ইরশাদ করেন, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছর রাস্তা। এমনি ভাবে 7 আসমানের প্রত্যেক 2 আসমানের মধ্যখানের ডিস্টেন্স হলো, দূরত্ব হলো 500 বছর। সর্বশেষ সপ্তম আসমান যেটা, এইখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছরের রাস্তা। এবার এখান থেকে প্রথম আসমান পর্যন্ত মাঝখানের যে মধ্যবর্তী জায়গাটা সমান সমান করে মাপলে মাঝখান যেটা হয়, এইটার নাম হইল মধ্য আকর্ষণ শক্তি। মধ্য আকর্ষণ, এটাকে মধ্য আকর্ষণ কেন বলা হয়? আল্লাহ পাক এই পৃথিবীটাকে বানাইছেন ম্যাগনেটিক শক্তির উপর। গোটা পৃথিবী পরিচালিত হয়েছে ম্যাগনেটিক শক্তি দিয়া। ম্যাগনেট বুঝেননি? চুম্বক, চুম্বক। তাহলে গোটা পৃথিবী পরিচালিত হয়েছে কোন শক্তির উপর? চুম্বকের শক্তির উপর। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন খাল্লাকে কায়নাত, গোটা বিশ্ব জগতের স্রষ্টা, উনি আসমানের মধ্যে একটা চুম্বক বসাইছেন, জমিনের মধ্যে একটা চুম্বক বসাইছেন। দুইটা চুম্বক দুই জায়গাতে বসানো আছে। আপনারা জানেন চুম্বকের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে। চুম্বকের মধ্যে কি আছে? আকর্ষণ শক্তি। মাঝখানে একটা কথা বলি, চুম্বকের মধ্যে যদিও আকর্ষণ শক্তি আছে, কিন্তু চুম্বকের সব জিনিসের টানে না। অ্যালুমিনিয়াম একটারে চুম্বকের কাছে ধরেন, সিলভার টাইনতো না, লোহা ধরেন টাইনবো। কারণটা কি? শুধু চুম্বকের একইলা আকর্ষণ শক্তি কোনো কিছু টানে না, যেটারে টানবো এটার মধ্যে বিকর্ষণ শক্তি লিখবো। এই বিকর্ষণ শক্তি লোহার মধ্যে আছে, অ্যালুমিনিয়ামের মধ্যে নাই, কাঠের মধ্যে নাই। এই জন্য কাঠের চুম্বকে টানে না, অ্যালুমিনিয়াম টানে না, লোহা টানে। হযরত উলামায়ে কেরাম যে স্টেজে আপনাদের সামনে বয়ান করে, উলামায়ে কেরামের বয়ানের ভিতরে আছে একটা আকর্ষণ, আর শ্রোতাদের মধ্যে থাকবে একটা বিকর্ষণ। এই আকর্ষণ আর বিকর্ষণ যদি দোনো দিক থেকে সম্মিলিত হয়, তখন যাইয়া এই বলনেওয়ালার জবান থেকে আল্লাহর রহমত এলকা হয়। তখন তার মুখের থেকে ওই বিশুদ্ধ কথাগুলা, আমলের কথাগুলা, ইখলাসের কথাগুলা বাইর হয়। শ্রোতার মধ্যে যখন বিকর্ষণ থাকে না, বিকর্ষণ মানে মনোযোগ। বিকর্ষণ মানে কি? মনোযোগ। শ্রোতার মধ্যে যখন মনোযোগ থাকে না, তখন বলনেওয়ালার বলার মধ্যে এলোমেলো হয়ে যায়, ওই কথাগুলা দিলে লাগে না। আমি সব সময় বয়ানের মধ্যে একটা কথা বলি, আপনারা খেয়াল করবেন, বারবার বলি মনোযোগ আছে কিনা। বলি না? না বলি? মনোযোগ আছে কিনা। কেন বলি? মনোযোগ ছাড়া শুনবেন, 2 পয়সার উপকারে আসবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে আমরা যে উপরের দিকে তাকাইলে দেখি এইটা কি? হ্যাঁ, আমরা উপরের দিকে তাকাইলে লাগে যে এখান দিকে আমরা আসমান মাথার উপর, ওই ঢাকার দিকে আসমান জমিনের লগে লাগিয়ে রয়েছে, এখানে গেলে মনে হয় আসমান ধরা যাইব। তো ঢাকা যাইছান, এবার লাগবো যে করাচি মনে হয় আসমান জমিনের লগে লাগিয়ে রয়েছে। করাচি যাইছান, এবারে লাগবো যে সৌদি আরব মক্কা শরীফ মনে হয় আসমান জমিনের লগে লাগিয়ে রয়েছে। মক্কা শরীফ যাইছান, এবারে লাগবো যে আপনার মিশর গেলে জমিনের লগে আসমান লাগিয়ে রয়েছে।
কিন্তু আসলে কোন জায়গায় আসমান জমিনের লগে লাগে না। আর মাথার উপরে যেটা দেখেন এটা আসমানও নয়, এটা আসমানও। কোরআন শরীফের মধ্যে সামাউন শব্দ যত জায়গায় ব্যবহার হয়েছে তিনটা অর্থে ব্যবহার হয়েছে। কয় অর্থ? তিন অর্থ। এক জায়গাতে সামাউন অর্থ আল্লাহর বানানো সেই সপ্ত আসমান। আরেক জায়গায় সামাউন অর্থ হুয়াল খালাউ ফাওকা রাসিনা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আমাদের মাথার উপর আসমান জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা শূন্য স্থান আছে এটারেও সামাউন কয়। এমনি ভাবে আরেক জায়গায় সামাউনের অর্থ মেঘ। সামাউনের অর্থ কি? মেঘ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সামাউন শব্দ এটা তিন জায়গায় ব্যবহার হয়েছে। তিন জায়গায় ব্যবহার হয়েছে, তিন অর্থে ব্যবহার হয়েছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই কথা, আসমানের কোনো অনুবাদ নাই। আসমান মানি আকাশ নয়। আসমান মানি আকাশ যেগুনে তর্জমা করে হেগুন বোকার স্বর্গে বাস করে। আসমান আসমানই আসমান, আকাশ আসমান নয়, আসমান আকাশ নয়। আকাশ হইল ওই সামাউন, যেই সামাউন হুয়াল খালাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ ফাওকা রাসিনা, মাথার উপরের খালি জায়গা যেটা সেটারে আকাশ কয়। আসমানের তর্জমা আকাশ নয়। এতক্ষণের আলোচনা দিয়ে আপনি আপনাদেরকে কি বুঝাইলাম? যে মাথার উপরে যে কালারটা আমরা দেখি এটা আসমানের কালার না। আপনি বিজ্ঞান পড়েন, তাফসীর পড়েন, সব জায়গায় আপনি দেখবেন এই মাথার উপরে তাকাইলে যে কালারটা দেখা যায় এটা লাউনু ইনতিহায়ে মাদ্দিল বাসার, মানুষের দৃষ্টিসীমা যেখানে শেষ হয় সেখানে এই কালারটা ফুটে ওঠে। আপনারা বুঝে থাকলে বলুন, আপনাদের চোখের মধ্যে দৃষ্টিশক্তি আসেনি? কথা কয় না। এই দৃষ্টিশক্তিটা সীমাবদ্ধ না অসীম? জি কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মুহূর্তে শিহর বাজার থেকে ঢাকা পর্যন্ত মাঝখানে যত দালান কোঠা, গাছপালা, যত ব্যারিকেড, যত হেজাব পার্টিশন আছে সব যদি দূর করে দেওয়া হয়, বিল্ডিং গুলা ভাঙ্গি দেওয়া হয়, গাছপালা গুলা খালি করে দেওয়া হয়, ঢাকা থেকে শিহর পর্যন্ত গোটাটা জায়গা যদি খোলা করে দেওয়া হয়, তারপরেও আপনি শিহর থেকে তাকাইলে ঢাকা শহর দেখবেন কিনা? দেখা যাবে না। বরং আপনার দৃষ্টিশক্তিটা সীমিত, এটা একটা জায়গায় যাইয়া ক্ষান্ত হইয়া যায়। দৃষ্টিশক্তি যেখানে যাইয়া ক্ষান্ত হইয়া যায় সেইখানে এই কালারটা ফুটে উঠে। আপনারা পরীক্ষা করছেন কিনা জানি না, না করলে সামনে করিয়েন। আপনাদের দোয়ার বরকতে আমারে আল্লাহ পাক মক্কা শরীফ লই গেছে 15 বার, 6টা বড় হজ আর 9টা উমরা। তো এবার 15 দুগুণা 30 বার আমি প্লেনে উঠছি না? 15 দুগুণা 30 বার। আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাইরে আমি ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে সফর করছি। এর মধ্যে কোন কোন দেশে 2-3 বারও গেছি। করাচি আমি 7 বার গেছি, 7 বার। ইন্ডিয়া গেছি 2 বার, মালয়েশিয়া গেছি, কাতার গেছি 2 বার। এই সবগুলা প্লেনের সফর না, আসায় আর যাওয়ায় 2 বারের ধরে প্লেনে উঠা লাগছে না। আর বাংলাদেশের এইসব ডোমেস্টিক ফ্লাইট মেলাইট কিন্তু আপনার দোয়ায় অনলাই রিক্সার মতো, রিক্সার মতো। বাংলাদেশের 7টা এয়ারপোর্টে প্রতি বছরের মাহফিলের সিজনে এক এয়ারপোর্টে 2, 4, 5 বার 7 বার করি আমিও দমের উঠানামা হয়। অতএব আমি প্লেনের উপরে যখন উঠি, বিশেষ করে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলা যেগুলা 35,000 ফুট 40,000 ফুট উপর দিয়া চলে, আমি জানালার কাছে সিট পড়লে আমি নিচের দিকে তাকাইয়া দেখি পৃথিবীর থেকে উপরের দিকে তাকাইলে যেই কালার, উপরের থেকে নিচের দিকে তাকাইলেও সেই কালার। মনে হয় যেন নিচে আর একটা আসমান। এবার বুঝছেননি?
তাহলে প্লেনের উপরে উঠলে নিচে আসমান কি আরেকটা আসেনি? তাহলে কালার ইয়া কন্তন দেখা যায়। কালার এটা আসলে আসমানের কালার না, এটা হলো লাউনু ইনতিহায়ে মাদ্দিল বাসার, মানুষের দৃষ্টি সীমা যেখানে শেষ হইয়া যায় সেইখানে এই কালারটা ফুটে উঠে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 7টা আসমান বানাইছেন, এই 7টা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রকমের খুঁটি দিয়া ঠেস লাগান নাই, কোন ফিলারের উপরে ছাদের মতো ডালাই করেন নাই, কোন দিক থেকে রশি দিয়া কোন টানা বাঁধেন নাই। অথচ প্রকাণ্ড আসমান, প্রকাণ্ড ও বেরা দোস্ত আবাবেরা, শুধু আমরা যে গ্রহের মধ্যে বাস করতেছি পৃথিবী নামক গ্রহ, এই গ্রহ ছাড়া আরো গ্রহ আছে না নাই? মঙ্গল গ্রহ আসেনি, বৃহস্পতি গ্রহ আসেনি, শনি গ্রহ আসেনি, উপগ্রহ এরকম কতগুলো আছে, তার মধ্যে চন্দ্র একটা উপগ্রহ। আমার বেহরা দোস্ত আহবাব, এক একটা গ্রহ পৃথিবী নামক এই গ্রহ থেকে আরো অনেক গুণ অনেক গুণ অনেক গুণ বড়। আল্লাহর বানানো এই 7 আসমানের নিচে শুধু পৃথিবী গ্রহ এটা নয়, সমস্ত গ্রহগুলা 7 আসমানের নিচে। তাহলে আসমান এগুলা কত বড়? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলাকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষগুলা, এই যে বিশাল বিশাল আসমানগুলা কোন রকমের ঠেস ছাড়া, কোন রকমের ফিলার ছাড়া, কোন খুঁটি ছাড়া, কোন দড়ির টানা বান ছাড়া আমি আল্লাহ এইভাবে ঝুলাইয়া রাখছি। এইটার দিকে তাকাইলেই তো কোনো না কোনো একজন বানানেওয়ালা আছে, এই কথা বুঝে আসার কথা। কথা বুঝছেন না বুঝেন নাই? এমনি ভাবে এই পৃথিবী নামের বিছানাটা, পৃথিবী নামের বিছানা, পৃথিবী নামের এটা কি বিছানা, এই বিছানা যে আমি তোমাদের জন্য বিছাইয়া রাখছি, আজকে পর্যন্ত বৈজ্ঞানিকদের বাবায়ত এই বিছানার শেষ কোথায় আবিষ্কার করতে পারে নাই। কেন পারে নাই? কেন পারে নাই? এটা বলতে গেলে আরো লম্বা কথা। আল্লাহ পাক পৃথিবী এটাকে বানানোর সূচনা করছেন কখন, কিভাবে? এই পৃথিবীর মাটিকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইয়া পানির মধ্যে ঢেউয়ের ধাক্কা দিয়া এটাকে 2 ভাগ করছেন। এক ভাগ মদিনা শরীফ নিয়ে রাখছে, আর এক ভাগ মক্কা শরীফ রাখছে। এরপরে দোনোটা টুকরারে আল্লাহ পাক অর্ডার দিছে, এ মাটির টুকরা তোমরা বড় হইতে থাকো, বিস্তার লাভ করো। সেই দিন থেকে যে মাটির টুকরা দোনোটা বড় হইতেছে, আজকে পর্যন্ত বড় হইতেছে, কিয়ামত পর্যন্ত বড় হবে। তো বৈজ্ঞানিকেরা এটার আয়তন আবিষ্কার করবে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আসমানকে যেরকম আমি 7 আসমান বানাইছি, জমিনের মধ্যেও আমি 7টা স্তর বানাইছি, জমিনের মধ্যেও 7টা স্তর বানাইছি। এই প্রকাণ্ড আসমান আর এই বিস্তৃত জমিন, প্রকৃত পক্ষে এটার মধ্যে যদি কোনো মানুষ গবেষণা করে তো তার কাছে কোনো না কোনো একজন স্রষ্টার অস্তিত্ব ধরা পড়বে। স্রষ্টার অস্তিত্ব এমনি ভাবে রাত্র দিনের পরিবর্তন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাত্র দিনের পরিবর্তনের 2 অর্থ। এক অর্থ হইল দিন যাইতেছে আবার রাত আসতেছে, আবার রাত যাইতেছে আবার দিন আসতেছে। এই যে একবার রাত একবার দিন, দিন যায় রাত আসে, এইটা রাত্র দিনের পরিবর্তন, এক অর্থ। আর এক অর্থ হইল আমার ভাইয়েরা দোস্ত আহবাব, গরমকালে আমরা ফজরের নামাজ পড়ি 4:30টায়, মাগরিবের নামাজ পড়ি 7:45-7টায়। শীতকাল আসলে এইবার ফজরের নামাজ পড়ি আমরা 6:45-6টায়, আবার মাগরিবের নামাজ পড়ি 4:30-5টায়। তাহলে শীতকালে দিনটা ছোট হইয়া যায়, রাতটা বড় হইয়া যায়। গরমকালে দিনটা বড় হইয়া যায়, রাতটা ছোট হইয়া যায়। কারণটা কি জানেননি? কারণ হইল গরমকালে সূর্য এই কোণাতে উঠে, পুরাটা গুড়ি এই কোণাতে আসি ডুবে, আর শীতকালে সূর্য এই কোণাতে উঠে অল্প কদ্দুর জায়গা গুড়ি এখান দিয়ে আসি ডুবে যায়। এই জন্য শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। গরমকালে দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়। এটা হইল রাত্র দিনের পরিবর্তন।
রাত্র দিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বৈজ্ঞানিকেরা, তোমরা যদি সঠিকভাবে সঠিক অর্থে এই রাত্র দিনের পরিবর্তন নিয়ে গবেষণা করো তো তোমাদের কাছে একজন বানানেওয়ালার অস্তিত্ব ধরা পড়বে। কিন্তু শর্ত আছে। শর্ত কি? তোমার কাছে আকল থাকতে হবে। তুমি যদি বেআক্কল তাহলে কোনো নিদর্শন তোমার কাছে ধরা পড়বে না। কথা এই পর্যন্ত বুঝছেননি? এবারে বুঝেন। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগ? তিন ভাগ। প্রথম ভাগের নাম মুমিন। প্রথম ভাগের নাম মুমিন, ইমানদার। দ্বিতীয় ভাগের নাম কাফের। দ্বিতীয় ভাগের নাম। তিন নম্বর ভাগের নাম মুনাফিক। তিন নম্বর ভাগের নাম কি? মুনাফিক। আমার বেরা দোস্ত আবাব, এই কাফের যে দ্বিতীয় ভাগ কাফের, কাফের এগুলা আবার তিন প্রকার। কাফের এগুলা কয় প্রকার? এক প্রকারের কাফের হইল এরা আল্লাহর অস্তিত্বই মানে না। আল্লাহর অস্তিত্বই এগুনে কয় দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো, আল্লাহ বলতে কিছু নেই। এই এক পার্টি আছে। আপনারা কনছেন এদের নাম কিয়া? ওগুলো কয় না মিস্টার নাস্তিক। মিস্টার নাস্তিক। দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। এই শুনেন, এই নাস্তিকের ভিতরে আবার খাটিয়ার বেজাল্যা আছে। খাটিয়ার কি আছে? বেজাল্যা। কতগুণ আছে খাটি নাস্তিক, এগুন মনে প্রাণে আল্লাহর অস্তিত্ব মানে না। আর কতগুণ আছে বেজাল্যা নাস্তিক, বলে হুজুর বেজাল্যা নাস্তিক কি? এগুন কথাবার্তা কয় নাস্তিকের মতো, কিন্তু আবার হুজুরের গো ওয়াজ শুনি কান্দে। হুজুরের গো ওয়াজ শুনি কি? ঢাকার এক নাস্তিক, নাম কইলে আপনারা চিনি যাবেন তো, এই কথা কইতার না। বিরাট গাবুর, তো বিরাট গাবুর, এমনি কইলে মাত্র আপনারা চিনি যাবেন। ঢাকা আমার মসজিদের উপরে মাদ্রাসা আছে। এই মাদ্রাসার লাই তাইনে 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 কম্পিউটার একখান দিছে। এখন কম্পিউটার ইন বলে দল বলল উদ্বোধন করার লাগবো। তো একদিন শুক্রবারে কম্পিউটার ইন উদ্বোধন করবে টাইম দিছে। ভাগ্যবালা জুমার আঘাত দিয়ে আইছে, জুমার নামাজ পড়বে লাই। তো আমি একেবারে স্যারের নাম তাম পদবি তদবি কই সাদের মুসল্লির করে কইলাম যে স্যার আইসি একখানা জায়গা দেন। একেবারে স্যারের টানি আনি আর সামনে দিয়ে বইয়েছি। সেই দিন এবারে আই ওয়াজ দিলাম কিয়া কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ পাকের অস্তিত্ব এবং আল্লাহ পাকের একত্ববাদ লইয়া আলোচনা শুরু করছি। আমি লক্ষ্য করলাম স্যারে পকেটের তুন টিস্যু বাইর করে খালি চোখ মোছে। পকেটের তুন টিস্যু বাইর করে খালি কি মোছে? চোখ মোছে। আমি মনে মনে কই ওমা এটা কোন যাইবে, আমি বেজাইল্লা নাস্তিকে না, বেজাইল্লা নাস্তিকে না। নাস্তিকে আবার কেন ওয়াজুনি কাঁদে? তাহলে বোঝা গেল ভিতরে ঈমান আছে। নাস্তিকতা প্রকাশ করে যে লোভে, লোভে নাস্তিকতা প্রকাশ করে কি? লোভে, মাল কামানিল্লাহ। আসলে নাস্তিক ন। কথা বুঝছেন না? বুঝেন না? মুসলমানের হলা বাপ আলেম ইউনিভার্সিটি ধরতে গেছে যে হেডের নাস্তিকতা পোষণ করি। এখন নাস্তিকা নাস্তিকা কথাবার্তা কয়। বেজাইলা নাস্তিক, বেজাইলা এগুন, এগুনে আল্লাহর অস্তিত্ব মানে না। মনোযোগ আছে নি? আর কতগুণ আছে কাফের কিন্তু আল্লাহর অস্তিত্ব মানে। এগুন নাস্তিক ন, আস্তিক। এগুন কি বুঝি থাকলে কনছেন ইয়াহুদিরা আস্তিক না নাস্তিক? এটা কতগুণে কয় আস্তিক, কতগুণে কয় নাস্তিক। ইয়াহুদিরা আস্তিক না নাস্তিক? ইয়াহুদিরা আস্তিক। ইয়াহুদিরা আস্তিক, এগুনে আল্লাহ আছে এই কথা মানে,
কিন্তু সমস্যা হইল আল্লাহর একত্ববাদ মানে না। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, একক, অদ্বিতীয়, এই কথাটা মানে না। বরং কয় আল্লাহ দুইজন, একজন তো গড আর একজন ওজাইর আলাইহিস সালাম আল্লাহর হুত। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনি ভাবে খ্রিস্টানেরা আস্তিক না নাস্তিক? খ্রিস্টানেরাও আস্তিক, এগুনেও আল্লাহ আছে স্বীকার করে। কিন্তু জ্বালা হইল আল্লাহ কয় তিনজন, একজন গড, আরেকজন যিশু, আরেকজন মেরি। যিশু কয় আল্লাহর হুত, আর মেরি বলে আল্লাহর স্ত্রী। হজরত ঈসা আলাইহিস সালামের যিশু কয়, আর হজরত মরিয়ম আলাইহিস সালামের মেরি কয়। আল্লাহ পাকের একত্ববাদ মানে না। একত্ববাদ আর কতগুণ আছে? মুশরিক। আর কতগুণ আছে কি? এগুলো আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহরে ভগবান কয়। আল্লাহরে কি কয়? ভগবান কয়। কিন্তু হুজা করিবে সময় এবার খালি ভগবানের হুজা করে না, কতক্ষণ তুলসী গাছ পূজা করে, কতক্ষণ চন্দ্র পূজা করে, কতক্ষণ সূর্য পূজা করে, কতক্ষণ গরু পূজা করে, গরুর গোবর পূজা করে, আর কতক্ষণ আমার বেহরা দোস্ত আবাব কাঠের বানানো, লোহার বানানো, পিতলের বানানো, মাটির বানানো মূর্তি কতগুণারে পূজা করে। নম নম নম। কথা বুঝছেন না? বুঝেন না? তিন দল কাফের। তিন দল কি? কাফের। আমার বেহরা দোস্ত আবাব, এখন বাংলাদেশের মুসলমান হলো তিন দল। কাফের কয় দল? কাফের কয় দল? সবাই কর। কাফের কয় দল? বাংলাদেশের মুসলমানও তিন দল। বাংলাদেশের মুসলমানও কয় দল? কয় না। এক দল হইল ভারতমুখী। দেখছেন নাক বরাবর হোক কান বেশি আপনি কথা কন, মনে কষ্ট হয়। বাংলাদেশের মুসলমান কয় দল? এক দল হইল ভারতপন্থী, হ্যাঁ, আরেক দল হইল আমেরিকাপন্থী, আরেক দল হইল মদিনাপন্থী। কয় দল রে ভাই? আমার মজার ঘটনা কি করতে পারবেননি? মজার ঘটনা হইল ভারতপন্থীরা আমেরিকাপন্থীর করে দেখতে পারে না, আমেরিকাপন্থীরা আবার ভারতপন্থীর করে দেখতে পারে না। ভারতপন্থীরা আমেরিকাপন্থী দেখতে পারে না, আমেরিকাপন্থীরা ভারতপন্থী দেখতে পারে না। ভারতপন্থীরা বাংলাদেশের মানুষের গুণেরে ভারতপন্থী বানাইতে চায়। আর কতগুণে কয় না খবরদার ভারতের মুই যে কেন আন্ডার লগে আইও, এই আন্ডার লগে আইও কই বাংলাদেশের মানুষগুলোরে আমেরিকামুখী বানাইতে চায়। কি বানাইতে চায়? আমেরিকামুখী বানাইতে চায়। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত প্রেমিক উম্মত যারা, এরা কয় বাবারে আমার আমেরিকামুখী হওয়ার দরকার নাই, আমার ভারতমুখী হওয়ারও দরকার নাই, আমি মদিনামুখী, আমি কর্মুখী। এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে বসে বসে কান্দে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাক কাবা কর খুদায়া। আল্লাহ হোটেলে নিতে এক টেবিলের দুই পাশে দুই চেয়ারে দুইজন বইছে নাস্তা করবে, মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে দি টেবিল এক কই টেবিলে দুজনে নাস্তা করছে, দুই পাশে দুই চেয়ারে বসি। নাস্তা যখন শেষ হয়েছে কাউন্টারে গেছে বিল পরিশোধ করার জন্য। এখন বিল দিতে দিতে মাগরিবের নামাজের আজান শুরু হয়েছে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ আসি দুজনের কানে ঢুকছে। বিল পরিশোধ যখন শেষ হয়েছে হোটেলের দরজা এক কান না দুই কান, এক কান। টেবিল কোয়া নিতে নাস্তা করছে এক কানিতে, কাউন্টার কোগাইতে বিল দিছে এক কানে, দরজা কোয়ানে দিবার হয়েছে এক কানে,
এখন দরজা দিয়ে বার ওই একজন যায় ডান দিকে আর একজন যায় বাম দিকে। কিও একজন ডান দিকে যায় ইয়া ডাইনপন্থী, আরেকজন বাম দিকে যায় ইয়া বামপন্থী। ব্যাপারটা কি? একজন ডান দিকে একজন বাম দিকে যায়। ওই ডান দিকে একটু দূর গেলে একটা মসজিদ আছে, বাম দিকে একটু দূর গেলে একটা মন্দির আছে। একজনের গতি মসজিদের দিকে, আরেকজনের গতি মন্দিরের দিকে। বুঝি থাকলে কম না মসজিদের দিকে গতিকার আর মন্দিরের দিকে গতিকার। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে গির্জা মিশাওয়াদ। আমার বেরা দোস্তা বাবেরা, একজন মসজিদ মুখী আর একজন মন্দির মুখী। ও বেরা দোস্তা বাব, বাংলাদেশের মানুষ এখন একজন ভারতমুখী আর একজন আমেরিকামুখী। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে বসে বসে কান্দে, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি আমেরিকারও দরকার নাই, আমার ভারতেরও দরকার নাই, আমার ইন্ডিয়ারও দরকার নাই, আমার আমেরিকারও দরকার নাই। আমারে তুমি মদিনার পাগল বানাইয়া দাও। কিসের পাগল? এখন আমি আপনার ঘরে একখানা দোয়া শিখাই দিই, আপনারা দোয়া ইয়া করিয়েন। কি দোয়া করবেন? না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি আমেরিকামুখী হইতে চাই না, আমি ভারতমুখী হইতে চাই না। কারণ আমেরিকাও ইসলামের দোস্ত নয়, মুসলমানের দোস্ত নয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দোস্ত নয়, আমেরিকাও নয়, ভারতও মুসলমানের দোস্ত নয়, ভারতও মুসলমানের বন্ধু নয়, ইসলামের বন্ধু নয়। দোনোজন ইসলাম এবং মুসলমানের শত্রু, দোনোজন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু। বরং একজনের তুন আরেকজন কিছু হইলেও ভালো আছে, একজনের তুন আরেকজন কিছু হইলেও ভালো আছে। বলে হুজুর হিঙ্গেন কেমনে? আরে বুঝাই কন না, একজন কিছু হইলেও ভালো আছে এই কথার লাই কইয়ের হে বেটা, যত খারাপ হোক বাংলাদেশের বুকের উপরে বোম মারত না। হে বেটা, যত খারাপ হোক বাংলাদেশের বুকের উপরে বোম মারত না। কেয়া? বাংলাদেশি হে বেটার মার্কেট, বাংলাদেশি হে বেটার রোডের উপরে উঠিছে আনগো ট্রাক যে দেখেন আছে 100 আনিতে 80 হে বেটার দেশের। 3 হুইলার সিএনজি যেগেন সিএনজি এখন ব্যাগেন হেবেটার দেশের। মোটরসাইকেল চালাক যে হলো গেলে রাস্তায় রাস্তায় 100 এর মধ্যে 80 হেবেটার দেশের, বাকি 2 4 টুকি টাকি চাইনার আছে, আর ব্যাগেন হেবেটার দেশের। খালি 3 পণ্যের নাম কইলাম, 3 আইটেমের নাম। এই গোটা বাংলাদেশ ব্যাগা হেবেডার মার্কেট। হেবেডায় যদি এটা বোম মারে তাহলে হেবেডার মার্কেট নষ্ট হইব। হেবেডার এক পাগলা কুকুরে কামড়ায় নাই, হেবেডার জীবনেও বোম মারি নিজের মার্কেট নষ্ট করবে না। পক্ষান্তরে আরেকজনের সাথে একটু টেরমেটের হইলে, নুনের থেকে চুন বেশ কম হইলে হেবেডায় বাংলাদেশের বুকের উপরে বোম মারি। এটারে ফিলিস্তিন বানাই দিতে দ্বিধাবোধ করবে না। অতএব আমার বেয়েরা দোস্ত বাব, ও রাজনীতিবিদেরা বাংলাদেশের মুসলমানের বোকা বানাইও না, বাংলাদেশের মুসলমানের বোকা বানাইও না। বাংলাদেশের মুসলমানের একদিক থেকে অমনোযোগী করি, আরেক দিকে ঝুঁকাইবা, একদিক থেকে বিমুখ করি, আরেক দিকে অভিমুখী বানাইবা। এইটা কসমিন কালেও হবে না। বাংলাদেশের মুসলমান ভারতকে যেরকম বিশ্বাস করে না, বাংলাদেশের মুসলমান আমেরিকাকেও বিশ্বাস করে না। অতএব উপরে উপরে ইসলামের কথা কই, ভিতরে ভিতরে সলা পরামর্শ ব্যাগেন আমেরিকার লগে করিবা, খাইতো না বাংলাদেশের মুসলমান খাবে না। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, अरे ना अमेरिका ना भारत से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। अल्लाह अकबर। काफेर कय प्रकार? काफेर एक प्रकारेर नाम नास्तिक, एक प्रकारेर नाम
নাস্তিক, আরেক প্রকার আস্তিক কিন্তু আল্লাহ পাকের একত্ববাদে অস্বীকারী, একত্ববাদে অস্বীকারী। আরেক প্রকার আল্লাহ পাকের ইবাদত সমূহের মধ্যে অংশীদারকারী। আল্লাহ পাকের ইবাদত সমূহের মধ্যে কি কারী? অংশীদারকারী। আমার বেরা দোস্ত আহবাব, এক জাত হইল নাস্তিক, আরেক জাত হইল ইহুদি খ্রিস্টান, আরেক জাত হইল হিন্দু। কথা কয় না? এক জাত হইল নাস্তিক, আরেক জাত হইল ইহুদি খ্রিস্টান, আরেক জাত হইল হিন্দু। আল্লাহ কয় যে এগুন বেগুন বেআক্কল, এগুন বেগুন কি বেআক্কল। কি লাই? আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে স্রষ্টার। কার জন্য? উলিল আলবাব। আল্লাহ কয় যদি এগুন একটা আক্কল থাকতো, এগুন যদি আক্কলওয়ালা হইতো, তাহলে কেউ নাস্তিক হইতো না, আর কেউ একত্ববাদে অস্বীকারী হইতো না, আর কেউ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে অংশীদারকারী হইতো না। তাহলে এখন ব্যাকল কিনলেই এবারে আল্লাহ কইদের মনোযোগ আসেনি? মনোযোগ না থাকলে মিল বুঝতেন না। আল্লাহ এবারে কইদের আক্কলওয়ালা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ কয় যে প্রকৃত আকলওয়ালা, প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিজীবী ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহা আই ইউসাল্লুনা লিল্লাহ। এক অর্থ আই ইউসাল্লুনা, জিকির মানি নামাজ। জিকির মানি কি? নামাজ। নামাজ জিকির কিনা বলেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার। এখানে জিকির মানে কি? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই পৃথিবীর মধ্যে যদি জ্ঞানী থাকি থাকে, যদি আকলওয়ালা থাকি থাকে, যদি বুদ্ধিজীবী বুদ্ধিমান থাকি থাকে, তাহলে ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিয়ামান যদি শক্তি থাকে, সমর্থন থাকে, ওজর না থাকে, আপত্তি না থাকে, রোগ না থাকে, ব্যাধি না থাকে, তাহলে দাঁড়াইয়া পড়ে। আর যদি দাঁড়ানোর ক্ষমতা না থাকে, দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কয় বান্দা তোর দাঁড়ানোর দরকার নাই, তুই দাঁড়াই মাথা ঘুরাই পড়িচ্ছা আবার বাঁকা হয়ে যাবি, তুই নামাজটা বসি বসি পড়। তোর এই বসা পড়া নামাজ আমি আল্লাহ কবুল করে লমু। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চু নামাজে মুস্তাহাজা রকসতাস। আর আল্লাহ কয় বান্দা হঠাৎ করি তুই ঘুরি পড়ে গেছ, তোর ছেলেরা অ্যাম্বুলেন্স আনি তোরে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নেওয়ার সাথে সাথে ডাক্তাররা তোরে সিটে শোয়াইয়া তোর নাকের মধ্যে অক্সিজেন মাস্ক লাগাইয়া দিছে, হাতের মধ্যে স্যালাইন লাগাইয়া দিছে, সিটের মধ্যে তোরে শোয়াইয়া দিছে। কিন্তু তোর হোঁশ আছে, মাগরিবের নামাজের আজান হইতেছে, তুই আজানের আওয়াজে বুঝতে পারতেছ এটা মাগরিবের নামাজের আজান। ওয়াক্ত সম্পর্কেও তোর খবর আছে, আজানের দ্বারাই বুঝতেছ মাগরিবের নামাজের আজান। এই সময় বান্দা তুই কি করবি? তুই তোর ছেলেরে ক বাবারে আমারে একটা মাটির দলা আনি দে। মাটির দলা একটা আনি দিলে হিয়ারে বুকের রূপে থুই, এই মাটির দলা হিয়ার রূপে এমনি হাত মারবি, হাত মারি এমনি করি এখানে জাড়িয়ে লেবি, জাড়ি আদনোয়ান্দি হইলা চেহারাইটারে মাসে করবি, চেহারাইটারে মাসে করবি। এরপরে মাটির দলা হিয়ার রূপে আবার হাত মারবি, হাতের একখানা করে জাড়ি বাম হাত দি ডাইন হাতের মাসে করবি, এবারে ডাইন হাত দি বাম হাতের মাসে করবি। ভিতরে ভিতরে পবিত্রতা অর্জনের নিয়ত করবি। আল্লাহ কয় বান্দা ওই গেছে তোর পবিত্রতা অর্জন। ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বান্দা তোর পবিত্রতা অর্জন হয়ে গেছে, তোর এখন আর গোসল করানোর দরকার নাই, তোর এখন আর অজু করানোর দরকার নাই। তুই এবার কি করবি? তুই যেমনি আছো তেমনি শোয়াত থাক, শোয়াত থাকি ক আল্লাহু আকবার, শোয়াত থাকি ক আল্লাহু আকবার। এবারে তুই নামাজের মতো সানা পড়, আলহামদু পড়, আলাম তারা পড়। এরপরে আল্লাহু আকবার কই বালিশের তুন মাথারে 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠা, 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠাই ক সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তোর রুকু হয়ে গেল। এবারে সামি আল্লাহু লিমান হামিদা কই মাথারে আবার বালিশের উপরে থোপ,
বালিশের উপরে থুই, আবার আল্লাহু আকবার কই, মাথারে উপরের দিকে উঠা, আগের তুন একটু বাড়াই উঠাইস, আগের বাড়ি যে দূর উঠাইছ হে আতুন কুদ্দুরা বেশি উঠা, উঠাই এবারে কহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার কহ। এই পদ্ধতিতে বালিশের উপরে শুই শুই ইশারায় রুকু করি, ইশারায় সিজদা করি, ইশারায় কওদা করি। তুই নামাজ আদায় কর। ওয়ালা জুনুবিহিম, বান্দা শুইয়া শুইয়া পড়বি নামাজ, তোর শোয়া নামাজ আমি কবুল করব। এই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চু নামাজে মুস্তাহাজা রুখসতাস। বান্দা হুঁশ যতক্ষণ থাকে, নামাজের ওয়াক্ত যতক্ষণ চিনবি, ততক্ষণ দাঁড়াই পারলে দাঁড়াই পড়বি, দাঁড়াই না পারলে বসি পড়বি, বসি না পারলে শুইয়া পড়বি। তারপরেও নামাজ ছাড়তে পারবি না। যদি নামাজ ছাড়বি, নামাজ না পড়বি, তাহলে ব্যাককলের খাতা তোর নাম লেখা হইব। কার খাতা? ব্যাককলের খাতা। কারণ সারা দুনিয়ার ব্যাককলের গোষ্ঠী হইল বেনামাজি। আমি কইয়েননি, আল্লাহ কর। আল্লাহ উলুল উলুল আলবাবের পরিচয় দেন। উলুল আলবাব কারা? আকলওয়ালা কারা? জ্ঞানী কারা? সত্যিকার অর্থে বুদ্ধিজীবী কারা? আমার ভাইরা দোস্ত আবাব, বাংলাদেশে তো যাতে বুদ্ধিজীবী হেতেরটা হেতে প্রচার করে, আর নইলে দালাল কতগুলারে টেয়া দি কোয়াই লয় আরে বুদ্ধিজীবী ক। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার দালালের ঘরে দিয়া, সারা দুনিয়ার মিডিয়ার ঘরে দিয়া তুই যত বুদ্ধিজীবী নিজের নিজে কোয়াই লইবি, বুদ্ধিজীবী কবরস্থান লই যাই তোরে দাফন করিয়া আইব, গোড়ার ডিমো আল্লাহর কাছে বুদ্ধিজীবী চিন যতক্ষণ নামাজ না পড়বি, যতক্ষণ নামাজ না পড়বি। ও দোস্ত বাবেরা, বেনামাজি বুদ্ধিজীবী কেমনে হয়? বেনামাজি আকলওয়ালা কেমনে হয়? বেনামাজি তো গরুর থেকেও খারাপ, বেনামাজি কুত্তার তুনও খারাপ। এই ছোট মিয়ারা যেগুলো নামাজ হরস না, মনে কষ্ট নিচ্ছে, আমি বুঝাই দিতাম আইলে মনে কষ্ট নিবি কিলে, যদি বুঝাই দিতাম নোয়ারি তৈলে তো জুতা আমার গাল, বুঝাই যদি দিতাম পারি না। এটি বুঝাইতে আনলে সোজা, কিন্তু ঢাকা শহর ন। আমার বেয়েরা দোস্ত আবাব, আপনার 10 জন মানছে ওই দান কাটছে যে জমিন খালি হয়েছে না, এবারে কদিন হরে নারা কয়, আমরা এমন নারা, আপনারা কি এখন নারা তুন আবার দান গাছের শ্যাম বার হয়নি, এই শ্যামেগান খেবিল্লাই মানছে কি হরে গরু ছাড়ি দে কিটাইতে লই যাই, কিটাইতে কি হরে গরু ছাড়ি দে। আমার ভাইয়েরা দোস্ত বাব, 10 জনে 10 দুগুণা 20 গা গরু কিটাইতে ছাড়ি দি, গরু আলা গল গেছে কই বেগুন দৌড় করা বাজারে, কন্ডে গেছে কই দৌড় করা বাজারে। ইয়ানে বাজার করতে করতে কাজ কাম শেষ করতে করতে রাতের 8টা বাজি গেছে কই 8টা। এবারে আপনি আর আমারে কনছেন কিটাইতে গরু যে ছাড়ি দিছে গলাইতে রশি আছে নি? নাই। খুঁড়া মারছে নি? গাছের লগে বাঁধছে নি? না। ছাই দিয়া গরু। এখন ছাই দিয়া গরু এগুনের মালিক যখন দৌড় করা বাজারে চলে গেছে, এই গরু এগুন কিটাইতে আন্দার পর্যন্ত মালিকের বেটকাই খাওয়াই থাকবো নি না বাইয়ে বাইয়ে যাইব গই? কথা কয় না। এত সুন্দর করে বুঝাইবার ক্ষমতা আল্লাহ আরে দেন, এটা তো চকির ট্যাঙ্গুল দিয়ে বুঝাই দেওয়ানের মতন। গরু এগুন কিটাইতে রাত্রে পর্যন্ত খাড়াই থাকবো নি না বাইয়ে বাইয়ে যাইব গই? এবারে আপনারা কেন আমার কনছেন কার গরু কার বাড়ির যাবো? মা বেকে কয় না কোন এতের গরু হেতের বাড়ির যাবো নি, এতের গরু ঘরে ঢুকবো নি, এতের গরু হেতের গোয়াল ঘরে ঢুকবো নি। আমার বেয়েরা দোস্ত বাব, গরু যদিও নির্বাক হয়, গরু যদিও নির্বোধ হয়, ও বেনামাজি তোর মতো বেয়াক্কল ন। গরু যত বেয়াক্কল হইব, গরু কিন্তু মালিকের বাড়ির দরজা বলে না। মালিকের বাড়ির দরজা আমার গ্রামের দক্ষিণ মাথার উত্তর মাথার 1.5 কিলোমিটারের মতন ডিস্টেন্স। ওই গ্রামের দক্ষিণ মাথার একজনে উত্তর মাথার একজনের কাছে কোরবানিয়া গরু বিক্রি করছে, কোরবান করবে লাই গরু কিনছে। রাত্রে 2টার সময় গরু এটা রশি সিঁড়ি এই আন্দারে আন্দারে আড়ি 1.5 কিলোমিটার হুরান মালিকের বাড়ি চলে গেছে। এদিকে এগুনে গরু তালাশ করতে করতে হয়রান। এই টাইমের মধ্যে হুরান মালিকের হলায় আয় কয়, আঙ্কেল আপনারা ফেরেশান হইয়েন না, গরু আমরা বাড়ি চলে গেছে, সকালে ফাটাই দিব।
কিরে রাত্রে 2টার সময় অন্ধকারের মধ্যে গরু 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করি, মালিকের বাড়ির দরজা কেমনে ছিল? তুই কিনলে আল্লাহর খাই, আল্লাহর ফরি, আল্লাহর ভোগ করি, আল্লাহর নিয়ামত ভোগ করি, তুই কা মালিকের বাড়ির দরজা চিনস না? মালিকের ঘরের দরজা চিনস না? তুই শ্বশুর বাড়ির দরজা চিনস রে ব্যাককল, রাজনীতির অফিসের দরজা চিনস, ক্লাবের দরজা চিনস, দোকানের দরজা চিনস, তোর চাকরি কর্মক্ষেত্রের দরজা চিনস, মালিকের ঘরের দরজা কিনলে চিনস না? রাতে 3টা পর্যন্ত মোবাইল টিভি ফ্রি ফায়ার চাই, ইউটিউব চাই, বিয়ান্যা ফজরক্তে কিনলে গুতিছস, ফজরক্তে তোর কদম কেন মসজিদের দরজায় পড়ে না? এবার তুই চিন্তা করিস, তুই ব্যাকল না গরু ব্যাকল? বেনামাজি ব্যাকল। আরেকখান কইতাম নি, গ্রামে গ্রামে মানছে কে হয় বে কেন? গ্রামে গ্রামে মানছে কে হয় কুত্তা হালে, কুত্তা কি রে কুত্তা হালে। আমার ভাইরা দোস্ত আবাব, এখন বিয়াল মাদানিয়া 4টার সময় হেবেড়া নিয়ন্ত্রণ বার ওই শিহর বাজার, যার কন্ডে যার শিহর বাজার হিসে কুত্তা ইয়া হেতের লগে যাই গই, হেতে যে মুই যায় কুত্তা ইয়া কি হে মুই যায়। এবার শিহর বাজারে যাই, হেতে তো জরুরতে এই দোয়ানের তুন সেই দোয়ানে, সেই দোয়ানের তুন এই দোয়ানে টক্কা টক্কি করে। কুত্তা হাতে হিসে যে গুড়ি হাতের বিরক্ত করে না, একেবারে বাজারে ডুববের মুখে দোয়ানে কেনে ডেলারের হয়ে কাটতে ওই ঘড়ি ঘুম যায়। আবার আইবের সময় হেতেরে টেলিফোন করি জাগন লাগে না, হাতে যত ঘুমানি ঘুমক মালিকের জুতার আওয়াজে সজাগ হইয়া যা। পরীক্ষা করি সেইয়েন মিয়া, পরীক্ষা করি। আমার বেয়েরা দোস্ত আবাব, মালিক যখন বাড়ির দিকে রওনা দে, কুত্তা মালিকের লগে রওনা দে। একটু বেশ কম আছে, কি বেশ কম? বিকেল বেলায় 4টার সময় যে যার বাজারে, সেই সময় কুত্তা হিসে মালিক আগে আগে, কুত্তা ফিসে মালিক আগে আগে। কারণ কুত্তা যত কিছু মালিকের লগে বেয়াদবি করে না। অনগাত মানুষ কতগুণ বেয়াদব, একখানা লেখাপড়া বেশি কদ্দুর করতে পারলে এবারে বাফেরে হিসকিনারে লই হাতে আগে আগে আনে নাই। আপনার গয়ে মই নাই, একখানা সুনি ফুটি কদ্দুরা হইতে পারলে তেনা, সুনি ফুটি তেনা কদ্দুর হইতে পারলে এবারে প্রাইমারি স্কুলে পড়ছে যে স্যার রে হিসকিনারে লই হাতে আগে আগে আনে। কুত্তায় বেয়াদবি করে না, কুত্তায় কয় আমি হিসে থাকবো, আমার মালিক আগে আগে থাকবো। কিন্তু বাজারের থেকে রাত্রে 10টায় যখন মালিক ফেরত রওনা দিছে গ্রামের দিকে, বাড়ির দিকে, কুত্তা এই সময় ফিসে থাকে না। কুত্তা এই সময় মালিকের আগে আগে হাঁটে, মালিকের ফিসে রাখে। পুলিশের গাড়ির মতো এসকর্ট দিয়া মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছায়। প্রতিমধ্যে কোন শত্রু পক্ষ যদি মালিকের উপরে আক্রমণ করে, নিজের জীবন বাজি রাখিয়া কুকুর মালিকের বাঁচানোর চেষ্টা করে। কি খাওয়াইছিলেন কুকুরের? কি খাওয়াইছিলেন? খালি বাতের ফ্যানে না কদ্দুর খাওয়াইছেন? বাতের ফ্যান। শিয়র বাজারে বাতের ফ্যান কেজি কত টাকা করে বিক্রি হয়? তাও বাতের ফ্যান খাওয়াইছেন। যে কিতে খাওয়াইছেন? সিরামিকের প্লেটিতে খাওয়াইছেন নি, ডিনার সেটের প্লেটের মধ্যে দিছেন নি, বাঙ্গা বাসন ইজ্ঞাইতে না, জিয়াইতে কে হয় কুলিও করে না। ঘরের কে হয় যে জিয়ানিতে কুলি করে না, হিয়ানিতে কুত্তারে দিছেন খাইবেন লাই। বাতের ফ্যান 2 দিন 3 দিন 4 দিন খাওয়াইছেন, আর 5 দিনের দিন থেকে হেতে আবার আপনার ঘরের দরজাতে রাত্রের 10টা থেকে 4টা পর্যন্ত বিনা বেতনে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে। রাত্রে 2টার সময় আপনার বাড়িতে যদি ছোট ঢুকে কুকুর, ততক্ষণ পর্যন্ত ঘেউ 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 বন্ধ করে না, যতক্ষণ পর্যন্ত মালিক সজাগ হওয়ার আভাস না পায়। সজাগ হওয়ার আভাস না পায় এতক্ষণ কুকুরের ঘেউ ঘেউ বন্ধ হয় না। কারণ কুকুরে মনিব চিনে, কুকুরে কৃতজ্ঞতা বুঝে। মালিক তুমি আমারে ফ্যান খাওয়াও, তুমি আমারে খাদ্য দাও, তুমি আমার লালন পালন করো, তোমার বাড়িতে চোর ঢুকছে, আমি তোমাকে ইনফরমেশন কেন করব না? তাহলে তো অকৃতজ্ঞতা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত তোরে তো তেনাই কিয়া দিছে। এই তেনাই কি দিছে রে তোরে? তোর চোখ দিলাম আমি, তোর কান দিলাম আমি,
তোর দৃষ্টিশক্তি আমার, তোর শ্রবণ শক্তি আমার, তোর বাক শক্তি আমার, তোর ধরার শক্তি আমার, তোর চলার শক্তি আমার, তোর ব্রেন শক্তি আমার। তোর মতো কত ব্রিলিয়ানেরে লন্ডনের তুন, অক্সফোর্ডের তুন ব্যারিস্টারি পাস করে আসার পরে, দেশে আসার পরে এবার আমি ভাইরাস ঢুকাই দিই, ভাইরাস কি ঢুকাই দিই, ভাইরাস ঢুকাই দিই। এবারে লুঙ্গি খুলি, কুত্তা খুলি, আল্লাহু আকবার, রাস্তায় রাস্তায় আরে আর পলিথিনের মধ্যে সিগারেটের প্যাকেট তোয়াই তোয়াই ঢুকায়। আল্লাহ কয় তোরেও তো আমি ইচ্ছা করলে এরকম করতে পারি, তোর কম্পিউটারের মধ্যে আমি ভাইরাস ঢুকাই দিতে পারি, কিন্তু ঢুকাই না। কিল্লাই তুই শুকর আদায় করবি, একদিন না একদিন মসজিদে যাবি। ও বান্দা, তুই কেন কৃতজ্ঞতা বুঝস না? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। এবার বুঝি থাকলে কনছেন বেনামাজি নি বেয়াক্কল না নামাজি? বেনামাজি বেয়াক্কল। বেনামাজি কি এক অর্থ, এক অর্থ। আরেক অর্থ শুনেন, উলুল আলবাব কারা, আকলওয়ালা কারা, বুদ্ধিজীবী কারা? আল্লাহ কয় ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ কয় ওই সমস্ত মানুষ উলুল আলবাব, যারা আল্লাহরে স্মরণ করে। যারা আল্লাহরে কি করে? স্মরণ করে। অদস্ত আল্লাহরে স্মরণ করার মানি, আল্লাহরে স্মরণ করার মানি কি? আল্লাহরে স্মরণ দুইভাবে করা যায়। কয়ভাবে? দুইভাবে। একটা হলো জিকির, আল্লাহ জিকির জবানের দ্বারাই করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ স্মরণ, এটাও আল্লাহর। আরেকটা স্মরণ কি করতে পারবেন নি? আরেকটা স্মরণ হইলো আপনি যে কিত্তার দিকে গেছেন, আরেকজনের কিত্তাইতে লম্বা লম্বা কাঁচা মরিচ ধরে রয়েছে, আপনি আর লোক সামলাইতে নাইলেন না, হিয়েন্তুন কাঁচা মরিচ কতগুণ তুলি লুঙ্গির হেঁচিতে, নইলে লুঙ্গির সামনে দিয়ে খুলতে গেবা নাই, খুলতে আইতে লই আরেকজনের ক্ষেতের কাঁচা মরিচ যে মোসাদ করি ঘরে লইয়া আইলেন। এই সময়ের মধ্যে আল্লাহর কথা আপনার কিল্লে স্মরণ হইল না। হারে হায়, আমি যে হারাম খাইতেছি, আরেকজনের জমিনের কাঁচা মরিচ লই যাইতেছি। এই সময়ের মধ্যে আপনি আল্লাহরে যে মনে মনে স্মরণ করিবেন, আর আল্লাহরে স্মরণ করি হাতের কাঁচা মরিচ গুণ থুই চলিয়ে আইবেন, আনতেন ন। এইটা একটা স্মরণ। এটা একটা কি আমার ভাইরা দুস্তাবাব? আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে জীবন যাপন করো, এই জীবন যাপনের মধ্যে তোমরা তিন পরিস্থিতিতে থাকো। কয় পরিস্থিতি? তিন পরিস্থিতি। হয়তো দাঁড়ানো, হয়তো দাঁড়ানো, না হইলে বসা, না হইলে শোয়া। এই তিন অবস্থার বাইরে আর তোমাদের কোনো অবস্থা নাই। কথা বুঝছেন না? বুঝেন না? কাম করেন কেমনে? দাঁড়াই দাঁড়াই, বসি বসি। কাম করেন কেমনে? দাঁড়াই দাঁড়াই, বসি বসি। যাতেরা দাঁড়ানোর কাম হেতারা দাঁড়াই দাঁড়াই করে, যাতেরকু বসার কাম হেতারা বসি বসি করে। কাম করেন দাঁড়াই দাঁড়াই, না হলে বসি বসি। আরাম করেন কেমনে? আরাম করেন কেমনে? শুই শুই। আরাম করেন কেমনে? শুই শুই। আল্লাহ কয় বান্দা, তোমার জীবিকা নির্বাহের মধ্যে তিনটা অবস্থা, দাঁড়ানো, না হয় বসা, না হইলে শোয়া। এই তিন অবস্থার যত কাজ, সব কাজের দিকে হাত বাড়াইবের আগে, পাও বাড়াইবের আগে আমি আল্লাহর কথা দিলের মধ্যে আনবা। এটা আমি আল্লাহর স্মরণ যদি তুমি করো, তাহলে তুমি আক্কলওয়ালা। তাহলে তুমি কি আকলওয়ালা? দাঁড়াই যত কাজ করিবা আমারে স্মরণ করিবা, বসি যত কাজ করিবা আমারে স্মরণ করিবা, শুইয়া শুইয়া যত কাজ করিবা আমারে স্মরণ করিবা। এই তিন অবস্থায় যদি আমি তোমার স্মরণে থাকি, তাহলে তোমার জীবনে আর উল্টা পাল্টা হইতে পারবে না, তোমার জীবনে আর গুনাহ হইতে পারবে না, তোমার জীবনে আমি আল্লাহর নাফরমানি হইতে পারবে না। তাহলে তোমার নাম আকলওয়ালা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার ভাইয়েরা দোস্তাবাব, যার জীবনে নামাজ নাই হেতে বেআক্কল। কথা কয় না? যার জীবনে নামাজ নাই হেতে এই উচ্চশিক্ষিত হইলে, কথা কয় না? উচ্চশিক্ষিত হইলে, বড়টা অফিসার হইলে, বড়টা রাজনীতিবিদ হইলে, হাতে ঘোড়ার ডিমা হইলে,
যত জাতীয় বেনামাজি ব্যাকল। বেনামাজি কি ব্যাকল। আরেক জাত ব্যাকল কোন? যেই জাতে কাম করতে বসা হোক, শোয়া হোক, দাঁড়ানো হোক, সর্ব অবস্থায় এই তিন টাইম কই, তিন অবস্থা কই আল্লাহ পাক সর্ব অবস্থা মুরাদ লইছে। অর্থাৎ সর্ব অবস্থায় সর্ব কাজে যার দিলের ভিতরে আমি আল্লাহর স্মরণ থাকে, আমি আল্লাহর স্মরণে সে আমার নাফরমানি করে না, সে হইল প্রকৃত আকলওয়ালা, প্রকৃত বুদ্ধিমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, একজনে উড়িয়েন না। দুইটা কথা কম হেয়ার পরে মুনাজাত কথা শুনেন, আপনারাও বইয়েন, ডিস্টার্ব করিয়েন। এক নম্বর কথা, এই চলতি মাসের 25 তারিখ, 25শে নভেম্বর মঙ্গলবার, আগামী মঙ্গলবারের পরের মঙ্গলবার আমি অদমের হাতে আল্লাহ পাক একটা মাদ্রাসা করাইছেন ফেনী জেলার ছাগলনাইয়া থানায়। ছাগলনাইয়া যাওয়ার আগে বাংলা বাজারের পাশে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর। মাত্র 8 বছর বয়স হয়েছে, 2017 সালে করা হয়েছে। আল্লাহর রহমতে এখন মেশকাত পর্যন্ত বিরাট মাদ্রাসা হয়েছে, আল্লাহ পাকের শুকর। এই বছর আমার মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন এবং আন্তর্জাতিক কেরাত সম্মেলন একসাথে। আপনারা কবেন হুজুর দনুয়ানিতে আন্তর্জাতিক কইলেন কা? মাহফিলের আন্তর্জাতিক কইছি এই জন্য যে দুইজন বক্তা বিদেশি, একজন সৌদি আরবের, একজন ইন্ডিয়ার, দুইজন। আর কেরাত সম্মেলনের আন্তর্জাতিক কইছি এই জন্য কেরাত সম্মেলনের মধ্যে 7 জন কারি বিদেশি, পাকিস্তানের একজন, মিশরের 2 জন, ইরানের একজন, এই 7 জন কারি বিদেশি কারি। আর আমাদের বাংলাদেশ থেকে আমাদের সর্বশ্রদ্ধেয় নানুপুরের পীরসা হুজুর, যিনি আমার মাদ্রাসার পৃষ্ঠপোষক, উনি সভাপতিত্ব করবেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করবেন। আপনাদেরকে দাওয়াত দিলাম, যদি মহব্বত থাকে যাইবেন। আমি যখন কষ্ট করি আপনারকে এখানে আসতে পারি, আশেপাশে আসতে পারি, আপনারা আপনার উপরে আমার অধিকার নাই, আমার হক নাই। 5 জনে সিএনজি একখান ভাড়া লইলে কিন্তু বাংলা বাজার যাওয়া যায় না। 8-10 জনে হাইস একটা ভাড়া লইলে কিন্তু বাংলা বাজার যাওয়া যায় না। ও আর শুনি আবার চলিয়ে যায় না। দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আর আমার যারা ওয়াজের দাওয়াত দিতে চায়, আমার মাদ্রাসার মাহফিলে যারা যায়, আমি অগ্রাধিকার ভিত্তিতে এই দাওয়াতগুলা গ্রহণ করার চেষ্টা করি। এখন হুজুর যে মোহতম সাহেব যে দায়িত্ব একটা দিয়ে গেছে, মাহফিলে কালেকশন হয় না, কালেকশন করেও না, আসলে